আজকে সকালটা শুরু করলাম পড়াশোনা দিয়ে। এই দেখো মেয়ে পড়তে বসে পড়েছে। হ্যালো এভরিওয়ান, আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো সকাল সকাল ওদের পড়াতে বসে গেছিলাম আমি। দুই মেয়েকে, ছোট মেয়েকে আর বড় মেয়েকে পড়াতে বসেছিলাম। কিন্তু বড় মেয়ে ভীষণ অন্যমনস্ক, বুনুকে যেটা পড়াচ্ছে ও সেটা দেখবে। ও দিদি বুনু কি পড়ছে না পড়ছে, ওর জন্য নিজের পড়া বাদ দিয়ে ও বুনুর বইয়ের দিকে তাকিয়ে থাকে। এটাই হচ্ছে সমস্যা, দুজনকে একসঙ্গে বসিয়ে পড়ানো যায় না। আবার নিয়ে না বসলে দুজনকে আবার পড়তেও চায় না। দেখো ওদের পড়া বাদ দিয়ে, লেখা বাদ দিয়ে এদিকে তাকিয়ে বসেছিল। যেই বললাম তখন ও নিজের পড়া করলো। যাই হোক, দুজনকে পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি সকালবেলা। ছোটোটাকেও এখন আস্তে আস্তে পড়াতে হবে, কারণ সামনের বছর আমি স্কুলে ভর্তি করব ওকে। তাই পড়ানো কমপ্লিট করে আবার চলে আসলাম আমি রান্নাঘরে। দেখি কি এনেছে, তোমাদেরকেও দেখাই। এই দেখো এনেছে হচ্ছে, আজকে বৃষ্টি পড়ছিল বাইরে, আর এই দেখো এনেছে আজকে মটন। অনেক দিন আমরা মটন খাই না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল। গরমে মটন খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই জন্য আজকে মটন নিয়ে এসেছিলো। আর এইদিকে দেখো আমি মটন রান্না করব বলে আলু নিয়ে নিয়েছি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কাটবো বলে নিয়ে নিয়েছি। আর এদিকে শাক হবে একটা, কলমি শাক। কলমি শাকটা আমাদের এখানে হয়, আমাদের বাড়িতে ভালোই হয়, কেন আমার ছোটো মেয়ে কলমি শাক খেতে ভালোবাসে, তাই কলমি শাকটা হয় খুব। আর এদিকে দেখো মাংসগুলো নিয়ে নিয়েছি। মাংসের আজকে আবার চর্বিও এনেছিল, কেন ছোটো মেয়ের মাংসটা অতটা ভালো খায় না, চর্বি খেতে পছন্দ করে। তাই মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। মশলা এখনও করা হয়নি, কাটা হয়নি এখনও। এটাকে লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে লবণটা ভালো মতো ঢুকবে মাংসের ভেতরে। তার জন্য ভালো করে মেখে আমি রেখে দিলাম। রেখে দিয়ে আবার এদিকে দেখো বৃষ্টি হচ্ছিলো, আবার এদিকে রোদ উঠে গেছে। তাই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। সেই জামাকাপড়, গাদা জামাকাপড় জমে গেছে, সেই জামাকাপড়গুলো একটু ছাদে মেলতে দিতে গেছিলাম। ছাদে মেলে দিলাম, তাহলে যদি শুকিয়ে যায়। আর আকাশটা দেখো অপূর্ব, মানে এত সুন্দর লাগছিলো আকাশটা, মনে হচ্ছে যেন আকাশের দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর সাদা সাদা মেঘ আর নীল আকাশ। ও দেখে মনে হচ্ছে যেন দুর্গাপূজা ভাব মনে হচ্ছে, এত সুন্দর আকাশটা হচ্ছিলো। কিন্তু কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি হয়েছিল, কিন্তু তখনও সেই মুহূর্তের জন্য আকাশটা খুব সুন্দর হয়েছিল। তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্নাঘরে দেখো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, শাক, আলুটা দেখে তোমরা হয়তো মনে করবে এতগুলো আলু। হ্যাঁ, আমাদের একটু আলুটা খেতে পছন্দ করে, দুই মেয়েই খেতে ভালোবাসে, তাই দিয়েছিলাম। আর এই দেখো আমার কিন্তু মটন বসিয়েও দিয়ে দিয়েছিলাম। আর মটন কিন্তু আমার প্রায় অলরেডি হওয়ার মুখে, এখনও হয়নি কিন্তু হওয়ার মুখে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, কেন বেলাটা অনেকটা বেলা হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো তার জন্য। আর এদিকে রান্না কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে খেতে বসে গেছি। এই যে মাটন আর শাক হয়েছিল। আমাদের যেদিনকে মটন হয় কেউ অন্য কোনো সবজি খায় না, তবুও আমি শাকটা রান্না করেছি, শাকটাও মেয়েরা খেতে চায় না। আর এই দেখো এদিকে মটন দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। প্রথমে বড় মেয়েকে দিয়েছিলাম, তাই ছোটো মেয়ে আবার রাগ করে গেছিলো, তাই ওর বাবা এনে আবার ওর রাগ ভাঙিয়ে দিচ্ছে। এই দেখো তোমাকে দিয়েছে, এই বলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে একটু দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছিলাম। বড় মেয়ে গেছিলো টিউশনে, আর আমি আর ছোটো মেয়ে রেডি হয়ে গেছিলাম একটু আমাদের হাটে যাব। আজকে মঙ্গলবার, হাটবারের দিন, তাই জন্য আমরা হাটে গিয়েছিলাম। কিছু দরকার ছিল, আমার ছাতাটা খারাপ হয়ে গেছিলো, তাই ছাতাটা একটু ঠিক করব। তাই দেখো ছাতার দোকানে এসেছি, ছাতাটা ঠিক করে নিয়ে। আর এইদিকে দেখলাম তালের শাঁস দেখে তখন মেয়ে চলে এসেছিলো, তাই তালের শাঁস নিচ্ছিলাম আমরা। দেখো আমাদের জন্য তালের শাঁস কাটছিল। তালের শাঁস নিয়ে ছাতা সারাই করে চলে আসলাম ফুচকার দোকানে। ফুচকা দেখলে একটু ফুচকা না খেলে হয়। আর এই যে মেয়ে খাচ্ছিলো জল ফুচকা, আর আমি খাবো একটু চাটনি ফুচকা। আমি জল ফুচকা আজকে খাবো না। এই দেখো চাটনি ফুচকা রেডি করছে। তারপরে ফুচকা নিয়ে খাওয়া শুরু হয়ে গেল। মেয়েকে বললাম তুইও একটা নে, ও একটা নিয়েছিল। তারপরে আমি খেলাম। ফুচকা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। দেখো তালের শাঁস এনেছিলাম, আর ওদের দুজনের জন্য দুটো ললিপপ এনেছিলাম। কি খুশি দেখো ললিপপ পেয়ে। আর নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ আর মুড়ি দিয়ে। এই স্যান্ডউইচ দিয়ে আমি আজকে রাতের ডিনারটা এখানেই সেরে ফেলবো। আজকে রাতে আর কিছু খাবো না। আবার মেয়ে আবার দেখছে কোনটা নরম কি ও খাবে, তার জন্য তালের শাঁসগুলো দেখছিলো। তালের শাঁসগুলো রেখে দিয়েছিলাম, পরের দিন খেয়েছিলাম। রাতেও কিছু খেয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো।